আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব, বাংলার আকাশ পরিষ্কার, কমেছে শীতের তীব্রতা, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা। এরই মধ্যে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা, মাঘ মাসের প্রথম সপ্তাহেই আসতে পারে আরও একটি নতুন শৈত্যপ্রবাহ। দেখা মিলতে পারে তীব্র ঘন কুয়াশার, তাপমাত্রা নেমে যেতে পারে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ইতিমধ্যেই রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। দিনের তাপমাত্রা বৃদ্ধি থাকলেও রাত নামতেই তাপমাত্রা নেমে যাচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। উত্তরের হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে শৈত্যপ্রবাহের কনকনে ঠান্ডা হাওয়া, যার কারণে আজ রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এছাড়াও আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 9 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 9.6 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 9.8 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 8.8 ডিগ্রি সেলসিয়াস, যশোর 9.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা 13 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 15 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 9 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 12 ডিগ্রি সেলসিয়াস, সিলেট 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 12 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 9 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 13ই জানুয়ারি সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ 12ই জানুয়ারি সোমবার এবং আগামীকাল 13ই জানুয়ারি মঙ্গলবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে মৃদু পরিসরে বিরাজমান রয়েছে শৈত্যপ্রবাহ। ক্রমশ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তবে হিমালয় থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে শৈত্যপ্রবাহের ঠান্ডা হাওয়া প্রবাহিত হওয়ার কারণে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে এখনও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তবে মাঘ মাসের শুরুতেই আগামী 18ই জানুয়ারি এদিকে রবিবারের মধ্যেই আরও একটি শৈত্যপ্রবাহ দেশে প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেখতে পাবো আবারও বাংলার আকাশ মেঘে ঢেকে যেতে পারে, কোথাও কোথাও তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে, তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ পরিষ্কার রয়েছে, আকাশে কোনো মেঘ নেই, আকাশ একেবারে পরিষ্কার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই নিঃশেষ হয়ে গিয়েছে। এখনও এর কিছুটা প্রভাব ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে রয়েছে, তবে কোথাও কিন্তু ঝড় বা বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল অর্থাৎ আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 11 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে দেখতে পাচ্ছি তাপমাত্রা কোথাও কোথাও 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাবো 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে পুরুলিয়া, এদিকে শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, ইসলামপুর, ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোতেও
11 থেকে 12 ডিগ্রি, কোথাও কোথাও সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো দুপুরের দিকে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 23 ডিগ্রিতে, খুলনা বিভাগে 24 ডিগ্রিতে, রাজশাহী বিভাগে 21 থেকে 22 ডিগ্রিতে। এদিকে দেখতে পাবো রংপুর বিভাগে 21 ডিগ্রিতে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 25 ডিগ্রি। এদিকে চট্টগ্রাম বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি দুপুরের দিকে। ভারতের কলকাতার দিকে দেখতে পাবো মোটামুটি 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গ দেখতে পাবো মোটামুটি 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে ক্লিন, কোথাও কোনো মেঘমালা নেই। বঙ্গোপসাগরও মোটামুটি শান্ত রয়েছে, সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। এদিকে দেখতে পাচ্ছি ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূল জুড়ে কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হচ্ছে, তবে অধিকাংশ জায়গার আকাশটি কিন্তু আবার পরিষ্কার হয়ে যেতে শুরু করেছে। লঘুচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যেই কেটে যেতে শুরু করেছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।